গ্রামের বিয়ের মজাটাই না খুব আলাদা থাকে। গ্রামে না আসলে বোঝা যায় না যে গ্রামের বিয়েটা কতটা মজাদার হয়। যারা গ্রামে থাকেন তারাই একমাত্র জানেন যে গ্রামের বিয়েটা কতটা মজার হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি অভি চৌধুরী। তো আজকে আমরা চলে এলাম গাজীপুরের রাজাবাড়ি এলাকায়। গ্রামে আসার পরে দেখলাম যে ভাই এত পরিমাণ ঠান্ডা ছিল। আর প্রোগ্রামটা করা হয়েছিল ছাদের মধ্যে, সবাই ডালা নিয়ে যখন হাতে যাচ্ছিল আমি সাইড থেকে বসে বসে ভিডিও করছিলাম, খুব এনজয় করছিলাম। কিন্তু ঠান্ডার জন্য আর বেশি সময় দাঁড়ানো সম্ভব ছিল না। এত পরিমাণ ঠান্ডা, আমরা কিন্তু ঢাকার মধ্যে এত এত ঠান্ডা পাই এখন যা বলার বাহিরে। আর সেখানে তো গ্রাম সাইড আরো বেশি ঠান্ডা। তো সবাই এক এক করে না ডালাগুলো দিচ্ছে, খুব মজা করছিল। আর এইদিকে ক্যামেরাম্যান সবাই ভিডিও করছিল। আর ওই দিন তো সবাই ক্যামেরাম্যান হয়ে যায়, যে যার মতো সাইটে দাঁড়িয়ে ভিডিও করছিল এবং এনজয় করছিল। মিতু তো পোজ দিয়ে চলে যাচ্ছে, তারপর এক এক করে সবাই সবারটা নিয়ে আসছিল। হলুদের টেবিল কিন্তু মোটামুটি অনেকটাই গোছানো হয়ে গেছে, শুধু আরেকটু বাকি আছে এখন। অনেকে মনে করবেন যে এত সিম্পল জিনিস, ভাই সিম্পলের মধ্যেও কিন্তু অনেকটা আনন্দ থাকে। আমি দেখছিলাম সবচেয়ে বেশি আনন্দ করছিল বাচ্চারা। তারা তো একে আরেকজনকে পেয়ে উড়াধুরা নাচা শুরু করছিল, সব বাচ্চাই। আর সব বাচ্চার মধ্যে এই বাচ্চাটা অনেক কিউট ছিল, সে গানের সাথে সাথে নাচছিল। গানটা কিন্তু দেওয়া হয়নি কপিরাইটের ভয়ে, কারণ এখন গান যদি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনোটা আসলেই না কপিরাইট দিয়ে দেয়। কপিরাইটের ভয়ে না আসলে আমরা ভালো ভালো অনেক ছোট ছোট সংও দিতে পারি না। যাই হোক, আমরা আর সময় নিলাম না, হলুদের চ্যাপ্টারটা শেষ করার জন্য আমরা স্টেজে চলে যাই। এখন হচ্ছে জামাইকে হলুদ দেওয়ার পালা এবং কি জামাইকে ফল খাইয়ে দেওয়ার পালা। তো এক এক করে মিতু এখন ফল আগিয়ে দিল, তো আমিও কি করবো, বসে থাকলে তো হবে না। আমিও শুরু করে দিলাম জামাইকে ফল খাওয়ানোর জন্য। সবাই ওঠার আগে আমরা স্টেজে প্রথম ওঠার কারণ হচ্ছে ভাই এত পরিমাণ ঠান্ডা ছিল, যার কারণে বেশি সময় এখানে থাকা যাবে না। দেখলাম যে পুরা শরীর আমার কাঁপছে, কিন্তু সামনে ক্যামেরাম্যান দেখে লজ্জায় আমরা আর কাঁপতে পারছি না। আর মিতুর কথা কি বলবো, সে তো আজকে পাতলা শাড়ি পরেছে, সেখানে তো আরো বেশি কাঁপাকাঁপি। তো যাই হোক, সেখানে আমরা অনুষ্ঠানটা ছোটর মধ্যে শেষ করে আর ছোট্ট একটি হাদিয়া দিয়ে আমরা সেখান থেকে নেমে পড়লাম। প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, যার কারণে ভিডিওটা আর বড় করতে পারলাম না, ছোট্টর মধ্যে শেষ করলাম। আজকের আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বেশি বড় করতে পারলাম না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।